আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম এবং আজকে হঠাৎ এই আন্দোলন, এই যাত্রা, এটা তো অবশ্যই সরকার বিরোধী। তো আজকে সরকার বিরোধী পদক্ষেপ নিতে কেন বাধ্য হচ্ছি বা কেন নিচ্ছি, এই প্রশ্নটা আসবে। আমি তার উত্তর আগে থেকে নিজেই দিয়ে দিচ্ছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি এই এসএসসি পরীক্ষায়, এসএসসি যে লাইন ছিল পরীক্ষা, সেই লাইনে দাঁড়িয়েছিলাম এবং সেই লাইনে দাঁড়িয়ে আমি একটা অনুভূতি খুব স্পষ্টভাবে এবং তীব্রভাবে বুঝতে পারি যে যতক্ষণ না আমরা চাকরি প্রার্থীদের জুতোর সোলে হেঁটে দেখবো, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না তাদের বেদনাটা কি বা তাদের যন্ত্রণাটা কি। আর খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আজকে অভয়া দিদির বাবা মা এখানে উপস্থিত রয়েছেন, তাদের যন্ত্রণাটাও কি সেটা আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যতক্ষণ না আমাদের বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে এরকম কোনো ঘটনা ঘটছে। আর এটা কিন্তু কাম্য নয়। পশ্চিমবঙ্গের বুকে এই দিন দেখবো বলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা তো অনেক ছোট, আমি নিজের কথা ছেড়েই দিলাম, আমার বাবা মার কথা যদি বলি, তারা এই দিন দেখবে বলে কোনোদিনই এই সরকারকে ভোট দিয়ে নিয়ে আসেনি বা আনার কথা ভাবেনি। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর এই শুভকর্তা উপস্থিত হয়েছে ইতিমধ্যে, শুভকর্তাকে বলবো শুভকর্তা চলে আসুক। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা শুভকর্তা বলবো, শুরু করবো আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থার জন্য আমরা কাউকে দায়ী করবো পরে, তার আগে আমরা নিজেদের বিবেককে দায়ী করবো এবং নিজেদেরকে জাগ্রত করার কথা ভাববো। আর নিজেদের বিবেককে জাগ্রত করার জন্যই, নিজেদের বিবেককে আরো তীব্রভাবে অনুভব করার জন্যই হয়তো ব্যক্তিগত স্তর থেকে এই অধিকার আদায় যাত্রার কথা আমরা ভাবছি এবং সেটা শুরু করতে চলেছি। রাজনীতির ময়দানে আজ এক বড় পরিবর্তন। যে রাজন্য হালদার এক সময় তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে দলের প্রশংসায় মুখর ছিলেন, আজকে আমরা এই বিপুল জনস্রোত দেখতে পাচ্ছি। যার জন্য দেখতে পাচ্ছি তিনি আর কেউ নন, তিনি আমাদের মা, তিনি সেই ছাতা, তিনি সেই বটগাছ যে ঝড় জল বৃষ্টি সবকিছু তছনছ করে বলে দিতে পারে সে বাংলার মানুষের জন্য আছে এবং আগামী দিনেও বাংলার মানুষের জন্য থাকবে। আমাদের মা, আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার করজোড়ে প্রণাম। আমাদের সেই যুব নেতা, আমাদের সেই ছাত্র যুব নয়নের মণি, আমাদের প্রিয় নেতা, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যকে আমার কুর্নিশ, আমার প্রণাম। আজ সেই রাজন্য হালদারের গলাতে শোনা যাচ্ছে শাসক বিরোধী সুর। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই বদল? রাজনৈতিক মহলের মতে রাজন্য হালদার বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস আর আগের মতো শক্ত অবস্থানে নেই। 2026 এর আগে জনতার মনোভাব বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের ইঙ্গিত পেয়ে কি তার এই অবস্থান? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, কিছুদিন আগেই এই রাজন্য হালদারই 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে সওয়াল করেছিলেন। আজ সেই একই নেত্রী বলছেন সম্পূর্ণ উল্টো কথা। তাহলে কি এটা আদর্শের লড়াই, নাকি আসন্ন পরাজয়ের আঁচ পেয়েই রাজনৈতিক অবস্থান বদল? উত্তর দেবে সময়, কিন্তু রাজনীতিতেই ইউটার্ন এখন চর্চার কেন্দ্রে।